সহজ পাঠ সহজ জ্ঞান আপনাদের স্বাগতম। শ্রী চৈতন্য মহাপ্রভু নামটা শুনলেই আমাদের মনে আসে প্রেম আর ভক্তির কথা, তাই না? ১৫০০ শতকের এই সাধকের জীবন যতটা আলোচিত, তার অন্তর্ধান বা হারিয়ে যাওয়াটা ঠিক ততটাই ইতিহাসের অন্যতম বড় একটা রহস্য। তো আসল রহস্যটা ঠিক কি? ঘটনাটা হলো ১৫৩৩ সালের। মাত্র ৪৮ বছর বয়সে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে। আর তারপর ব্যাস, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন চিরদিনের জন্যে। এই যে প্রায় ৫০০ বছরের পুরনো একটা প্রশ্ন, এর উত্তর খুঁজতে গেলে আমাদের পুরো ঘটনাটা একটু ভেঙে ভেঙে দেখতে হবে। আমরা এক এক করে বিভিন্ন যে থিওরি বা তত্ত্বগুলো আছে সেগুলো খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক। সবার আগে আমাদের জানতে হবে ঠিক কি তথ্য আমাদের হাতে আছে। সেদিন ঠিক কি ঘটেছিল যেদিন শ্রী চৈতন্যদেবকে শেষবারের মতো দেখা যায়। এই যে দেখুন, এই তথ্যগুলো আমরা একেবারে নিশ্চিতভাবে জানি, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন? তার সবচেয়ে কাছের যারা, তার অনুগামী, তার জীবনীকার, তারা সবাই এই বিষয়ে একদম চুপ। কোনো দেহ পাওয়া গেল না, মৃত্যুর কোনো অফিসিয়াল কারণও লেখা হলো না, একটা অদ্ভুত নীরবতা। তো যখন কোনো ঠোস প্রমাণ বা তথ্য থাকে না, তখন সেই ফাঁকটা কি দিয়ে ভরাট হয়? ঠিক ধরেছেন, বিশ্বাস আর অলৌকিক সব গল্প দিয়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক এটাই হয়ে এসেছে। দেখুন, এই যে আধ্যাত্মিক ব্যাখ্যাগুলো, এগুলো বেশ জনপ্রিয়। মূল কথাটা হলো তিনি নাকি মারা যাননি, বরং এই পার্থিব জগৎটাকে অতিক্রম করে গেছেন। এর মধ্যে ৩টে প্রধান গল্প খুব প্রচলিত। ১, তিনি নাকি জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই বিলীন হয়ে যান। ২, তিনি টোটা গোপীনাথ মন্দিরের দেওয়ালে মিলিয়ে যান। আর ৩ নম্বরটা হল তিনি নাকি দিব্যভাবে বিভোর হয়ে সোজা হেঁটে সমুদ্রে চলে যান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আধুনিক ঐতিহাসিকরা যখন পুরনো নথি ঘাঁটতে শুরু করলেন, তখন সম্পূর্ণ ভিন্ন একটা ছবি উঠে এলো। একটা অনেক বেশি অন্ধকার, অনেক বেশি বিতর্কিত একটা সম্ভাবনার কথা জানা গেল, যা ওই আধ্যাত্মিক গল্পগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। আচ্ছা, এবার তাহলে এই অন্য থিওরিটা নিয়ে একটু কথা বলা যাক। এই যে হত্যার তত্ত্ব, এই ধারণাটা কিন্তু হুট করে আসেনি। এটা তখনই সামনে এলো যখন গবেষকরা শুধু বাংলার পুঁথিগুলোর ওপর নির্ভর না করে ওড়িশার পুরনো নথিগুলো পড়তে শুরু করলেন। বিভিন্ন পুঁথি থেকে পাওয়া তথ্যগুলো যদি আমরা একটার পর একটা সাজাই, তাহলে তার জীবনের শেষ ৪৮ ঘণ্টার একটা টাইমলাইন পাওয়া যায়। আর সেটা কিন্তু বেশ সন্দেহজনক। ভাবুন, সংকীর্তন চলার সময় তার পায়ে একটা ইটের আঘাত লাগে, বেশ গুরুতর আঘাত। সেই ক্ষততে ইনফেকশন হয়ে যায়, অসম্ভব জ্বর আসে, সম্ভবত সেপ্টিসেমিয়া। অথচ প্রায় ২ দিন ধরে তাকে মন্দিরের ভেতরে বলতে গেলে কোনো যত্ন ছাড়াই ফেলে রাখা হয়। আর তারপর হঠাৎ একদিন মন্দির বন্ধ করে ঘোষণা করে দেয়া হলো তিনি নাকি জগন্নাথ দেবের সাথে মিশে গেছেন। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? তাহলে যদি ধরে নিই এটা কোনো সাধারণ অন্তর্ধান নয়, বরং একটা হত্যাকাণ্ড, তাহলে দুটো খুব জরুরি প্রশ্ন সামনে আসে। ১, কারা এটা করতে পারে? আর ২, কেনই বা করবে? তাদের মোটিভ কী ছিল? সন্দেহের তীরটা কিন্তু দুটো বেশ প্রভাবশালী গোষ্ঠীর দিকে যায়, যারা শ্রীচৈতন্যের আকাশ ছোঁয়া জনপ্রিয়তাকে নিজেদের ক্ষমতা আর পয়সার জন্য একটা বড় হুমকি বলে মনে করছিল। প্রথমত পুরীর পাণ্ডারা। তাদের সমস্যাটা ছিল অর্থনৈতিক আর রাজনৈতিক। রাজা প্রতাপরুদ্রদেব ছিলেন চৈতন্যদেবের ভক্ত, ফলে মন্দিরের বিশাল অঙ্কের অনুদান পাণ্ডাদের হাত গলে বেরিয়ে যাচ্ছিল। আর দ্বিতীয় দিকে ছিল গোবিন্দ বিদ্যাধর। তার নজর ছিল সিংহাসনের দিকে, আর সেই পথে চৈতন্যদেব ছিলেন একটা বড় কাঁটা, যাকে সরানো খুব দরকার ছিল। এই বিষয়ে গবেষক দেবাশিস পাঠক উড়িষ্যার ঐতিহাসিক নথি ঘেঁটে একটা কিন্তু বেশ সোজাসাপটা সিদ্ধান্তে এসেছেন। তিনি সরাসরি বলছেন শ্রী চৈতন্য খুনি হয়েছিলেন, এবং এই খুনেতে অবশ্যই পাণ্ডাদের ভূমিকা ছিল। এটা কিন্তু একটা বিরাট বড় স্টেটমেন্ট। ভাবুন একবার, এমনকি রাজা প্রতাপরুদ্র, যিনি ছিলেন চৈতন্যদেবের সবচেয়ে বড় ভক্ত, তিনিও হয়তো একটা চাপের মধ্যে ছিলেন। হতে পারে নিজের জীবন আর রাজ্যের শান্তি বাঁচানোর জন্য তাকেই এই ঘটনাটা ধামাচাপা দিতে বাধ্য করা হয়েছিল। কারণ তিনি যদি সত্যিটা বলতেন, তাহলে চৈতন্যদেবের বিশাল বাঙালি ভক্তগোষ্ঠী বিদ্রোহ করে বসত। আবার একটা খুনের তদন্ত শুরু হলে গোটা রাজ্যে অশান্তি ছড়াত। এমনও হতে পারে যে তিনি ষড়যন্ত্রকারীদের কাছে অসহায় হয়ে পড়েছিলেন এবং এর কিছুদিন পরেই তাকে রাজ্য ছেড়ে পালাতে হয়। আর এই রহস্যের মধ্যেই ২০১২ সালে একটা বেশ চাঞ্চল্যকর খবর সামনে আসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI মন্দিরের দেয়ালে মেরামতির কাজ করার সময় দেয়ালের ভেতর থেকে একটা বেশ লম্বা মানুষের কঙ্কাল খুঁজে পায়। এখন এটার সাথে চৈতন্যদেবের কোনো সরাসরি যোগ আছে কিনা তা প্রমাণিত নয়, কিন্তু ভাবনার একটা খোরাক তো যোগায়, তাই না?
তাহলে একদিকে বিশ্বাস আর অলৌকিকতার গল্প, আর অন্যদিকে ষড়যন্ত্র আর হত্যার তত্ত্ব। দুটো দিক খতিয়ে দেখার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সত্যি বলতে কি, আমরা এখনও সেই 500 বছরের পুরনো একটা অমীমাংসিত রহস্যের সামনেই দাঁড়িয়ে আছি। পুরো বিষয়টা যদি আমরা গুছিয়ে নিই তাহলে আমাদের সামনে মূলত 3টে সম্ভাবনা খোলা থাকছে। প্রথমটা হলো বিশ্বাসের কথা, একটা অলৌকিক স্বর্গীয় অন্তর্ধান। দ্বিতীয়টা হলো একটা দুর্ঘটনা, হয়তো পায়ের ওই ক্ষত থেকেই তার মৃত্যু হয় আর সম্মান বাঁচাতে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়। আর 3 নম্বর আর সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটা হলো এটা ছিল একটা ঠান্ডা মাথায় করা রাজনৈতিক খুন, যেটাকে খুব চালাকির সাথে একটা অলৌকিক গল্প বানিয়ে দেওয়া হয়েছে। আসল সত্যিটা হয়তো চাপা পড়ে আছে কিংবদন্তি, নীরবতা আর ইতিহাসের নানা স্তরের নিচে। কারণ যারা জানতেন সেদিন ঠিক কি হয়েছিল, তারা কোনো কারণে সত্যিটা পুরোপুরি বলতে চাননি। আর যখন প্রত্যক্ষদর্শীরা চুপ করে যায়, তখন ইতিহাসটা এভাবেই কিংবদন্তি হয়ে ওঠে আর সত্যিটা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। ইতিহাস, বিশ্বাস আর অলৌকিকতার এই যে ঘন কুয়াশা, এর মধ্যে আসল সত্যিটা কি কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব, নাকি কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যায়?